নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করছি। তো তোমাদের মাঝে আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখবে পুরো ভিডিওটা স্কিপ না করে। আর যদি আমার ফেসবুক পেজে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওতে সঙ্গে থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্টে তোমাদের মতামত জানাবে আর বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের মাঝে বলি যে যদি আমার এই ভিডিওতে তোমরা কোনো ভুল ত্রুটি দেখে থাকো তাহলে ক্ষমা করে দেবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। এই ভিডিওটা এক রিক্সাওয়ালাকে নিয়ে। তো রিক্সাওয়ালার ছোট্ট একটা কাহিনী তোমাদের মাঝে তুলে ধরবো, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আমি যখন ছেলেকে নিয়ে টিচার বাড়িতে যাই তো প্রত্যেক দিন আমি বটতলার যে মেন রিক্সাওয়ালাগুলো যেখানে দাঁড়িয়ে থাকে সব সময় দেখি এখানে দলবদ্ধ হয়ে অনেক রিক্সাওয়ালা থাকে, বা রাস্তার এপাশে ওপাশে কিন্তু অনেক রিক্সাওয়ালা থাকে। তো আমরা যাই সাধারণত অটো দিয়ে, তো অটো দিয়ে বা টমটম দিয়ে যাই, তখন আমাদের গাড়ি ভাড়াটা 20 টাকায় পড়ে। তো আমি তখন এক রিক্সাওয়ালাকে বললাম, আজকে তুমি যাবে ওদিকে? তো বলল হ্যাঁ যাব। তো ছেলেকে বললাম চলো আজকে অটো দিয়ে যাব না, রিক্সা দিয়ে যাব, কারণ পুজো আসছে, সবারই তো 2 টাকা ইনকামের দরকার। ওরা যেভাবে বসে থাকে তো আমার কাছে খুব খারাপ লাগলো। তো ওদের রিক্সা করে যাওয়ার প্ল্যান করলাম। তখন রিক্সাওয়ালা বলল যেখানে আমি 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাই ওখানে রিক্সাওয়ালা বলল 30 টাকা। তখন আমি বললো খামাখা আমি 10 টাকা বাড়তি কেন দিতে যাব? তখন আমি বললাম আঙ্কেল আমরা তো 20 টাকা দিয়ে যাই, তুমি 20 টাকা দিয়ে যাবে? তখন বলল ঠিক আছে চলো। তখন আমি রিক্সাওয়ালার পায়ের দিকে ভালো করে লক্ষ্য করলাম না, আর রিক্সাটা ভাঙ্গা কি ভালো এটাও আমি লক্ষ্য করলাম না। তখন আমি উঠে গেলাম রিক্সাতে। আর রিক্সাতে যখন রিক্সাটা চালাচ্ছে, সত্যি বলে বোঝাতে পারবো না, রিক্সাওয়ালা টার্নিং উঠাতে পারছে না, ও পায়ে হেঁটে রিক্সাটাকে টেনে উঠাচ্ছে আর পায়ের ভিতরে জুতো নেই। এত খারাপ লাগলো আমার কাছে যে এরকম যদি কষ্ট হবে জানতাম তাহলে আমি সত্যি রিক্সাতে উঠতাম না। তো পুজো আসছে বলে উঠলাম, আর উঠে খুবই খারাপ লাগলো। তখন আমার মনে বারবার কোশ্চেন আসছে, যখন জব করে সংসার চালাতে কষ্ট হয়ে যায় তখন এই রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে কীভাবে সংসার চালাচ্ছে। তারপরে যখন আমাকে পৌঁছে দিল টিচার বাড়ির সামনে, তখন ওনাকে আর 20 টাকা দিলাম না, ওনাকে আমি 30 টাকায় দিলাম, কারণ আমি 20 টাকা দিব বলে নিয়ে গিয়েছিলাম আর রিক্সাওয়ালা 30 টাকা দাবি করেছিল। তো আমি 30 টাকা দিয়ে নিজেকে মহান মনে করছি না, কিন্তু 30 টাকা আমার কাছে কিছু না, কিন্তু রিক্সাওয়ালার কাছে অনেক কিছু। আমিও তো পরনির্ভরশীল হয়ে থাকি, বরের উপরে দেখে থাকি। যদি আমার হাতে টাকা থাকতো ওদিন সত্যি আমি একজোড়া জুতো কিনে দিয়ে আসতাম। খুবই খারাপ লাগলো রিক্সাতে উঠে, যে রিক্সাতে বসে আমি যে ফিলটা করলাম, যে দুঃখটা লাগলো আমার মনে, ওই দুঃখটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। কেউ খারাপ মন্তব্যে নেবে না, সত্যি আমার কাছে খুবই খারাপ লাগলো। জুতো ছাড়া রিক্সা চালাচ্ছে। তখন আমার মনে বারবার একটাই কোশ্চেন, যে সংসারটা চালাতে গেলে মানুষের অনেক টাকা পয়সার দরকার, রিক্সা চালিয়ে কিভাবে সংসারটা চালায়? আমার বর্মশাই আমার সঙ্গে নেই, আমার বর্মশাই আছে ত্রিপুরার বাইরে। যদি আমার সঙ্গে থাকতো ওদিন সত্যিই আমি রিক্সাওয়ালাকে একজোড়া জুতো কিনে দিয়ে আসতাম। আর এদিকে দেখো পূজার তৈয়ারি চলছে, সবাই প্যান্ডেল নিয়ে খুব ব্যস্ত। রাস্তায় বের হলে বোঝা যায় যে মা চলে এসেছে, আর দেরি নেই, কয়েকটা দিন হাতে গোনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই বাই।